হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমি কালকে বলেইছিলাম হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর বলতে পারিনি, তার জন্য সরি। কারণ এতটা টায়ার্ড ছিলাম, রাত্রির 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। অ্যাকচুয়ালি হোটেল আমাদের ঠিক করা ছিল, আমাদের সাথে যে ওই দাদাটা ছিল অমিত দা, তার সোর্সে এসেছিলাম। এবার তিনি বলে রেখেছিলো, এবার ঘুরতে ঘুরতেই সময় কেটে গেছে হোটেল খুঁজতে খুঁজতে, তার জন্য আর রিভিউ করতে পারিনি, দেখাতে পারিনি হোটেলটা। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর আমরা এখন এসেছি, আমার গাড়িটা নিয়ে এসেছি। আমার গাড়ির প্রবলেম না, গাড়ির প্রবলেম হচ্ছে ওয়াইফকে নিয়ে এসেছি তো। আর ওর হচ্ছে এই জায়গাতে তোমার একটা ফুটরেস বসাতে হবে, সেটা হচ্ছে তোমার যে দেখতে পাচ্ছ এইটা সরিয়ে দিয়ে এই জায়গাতে এরকম একটা ভালো মতো একটা ফ্ল্যাট ফুটরেস বসাবো। তা এখন দোকান বন্ধ আছে। আর অমিত তার গাড়ির এই যে উনি চেঞ্জ করছে, মোবাইল চেঞ্জ করবে, অয়েল ফিল্টারও চেঞ্জ করবে নাকি? হ্যাঁ, অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়ে গেছে। অয়েল ফিল্টার চেঞ্জ করা গেছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেছে, শুধু এটা বাকি নেই, শুধু মোবিলটা আর ওই ঝালাইটা কোন ঝালাই ডোর খুলছি। অমিতার একটা রিস্কি আছে জিনিসটা, এখানে না ঝালাইটা কেটে গেছে। এই যে এই জায়গাতে দেখা যায়, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো ওই জায়গায় ঝালাই করবো। তার দোকান এখন 10টার আগে খোলে না। আকাশে সূর্য উঠে গেছে, কিন্তু এখনও কিছু কিছু দোকান খুলেছে, এখন অনেক দোকান খোলেনি। তা ওদিক দিয়ে আমি ঘুরে আসলাম। তো আমার এই জিনিসটা করাতে হবে, নাহলে ওয়াইফ বসতে পারছে না, পা ঠিক মতো রাখতে পারছে না। তো দেখি অমিতার এই কাজটা হয়ে গেলে তারপর আমরা হোটেলে যাই, হোটেলটা দেখাবো। এখনও টিফিন করিনি, টিফিন করবো, করে তারপর আমরা আমাদের আবার সেই গন্তব্যের দিকে বেরোবো। আর আপাতত এই হচ্ছে শিলিগুড়ির দৃশ্য, দেখে নাও। এটা হচ্ছে শিলিগুড়ি। বন্ধুরা, তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি মূর্তিতে। তো এই যে আমাদের রুম ট্যুর, এটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলটা, দেখো করিডরটা। এখানে অনেকগুলো মানে 10 থেকে 12খানা রুম রয়েছে। এটা হচ্ছে ডবল বেডের ছোটো। এটা হচ্ছে আমাদেরও। এই যে এটা হচ্ছে ঢুকেই, এখানে বেশি কিছু নেই, একটা এলইডি টিভি দেখিও নি যে চলছে কিনা। এখানে টেবিল চেয়ার, এখানে একটা বসার টেবিল। এই ওয়াশরুমটা পরিষ্কার আছে। এইটাই গিজার নেই, গিজার অন্য এক জায়গায় রয়েছে, অন্য রুমে। তা ওখান থেকে সুইচ দিলে এখানটাতে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, গরম হয়। এই যে আয়না আছে। আর তোমাদের একটা রুম সেপারেট দেখিয়ে দিই, এখন নেই বলে কেউ তাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেপারেট রুম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হোটেলটা। হোটেল হচ্ছে গৌতম, এটা হচ্ছে বিধান রোডের ওপরে, একদম রাস্তার উপরেই। ওটা সক্স না, এটা হচ্ছে আমার মাস্ক। চলো বেরিয়ে যাই, তারপরে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এসি আছে, ঠান্ডাকালের জন্য তো না, গরমকালের জন্য পাখা আছে। এটাই হচ্ছে রুম ট্যুর। আর চলো মোটো ব্লগিংয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তোমাদের হোটেল গৌতমের একবার রিসেপশানটা একবার দেখিয়ে দিই। এই দেখো রিসেপশানটা, এই যে এটা হচ্ছে রিসেপশান। ওই যে অমিতার ওয়াইফ, ওই যে মেয়ে বসে আছে, ওই যে আমার ছেলে। বেশ রিসেপশানটা ঠিক আছে, রুমগুলো চলে যাবে, অত ইসে না, ঠিক আছে। এই যে রিসেপশানটা, বাইরেটা একবার দেখিয়ে দিই। হচ্ছে হোটেল গৌতম, একদম বিধান রোডের ওপরেই। যে আমাদের বাইক হয়ে গেছে লাগেজ বাঁধা। এই যে হ্যাঁ করে দিয়েছি, গৌতম হোটেল গৌতম। কন্ট্যাক্ট নাম্বারটা একবার দেখে নাও, পারলে স্টপ করে নিয়ে পজ করে নিয়ে দেখে নিও। আর অ্যাড্রেস দেখে নাও। আর এখানের পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত এখানেই। এবার আমরা আমাদের আবার সেই গন্তব্যস্থলে যাচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়ছি। গাড়ি এদিক দিয়ে ঘোরাবে না এদিক দিয়ে কাটাবে? গাড়ি বলছি এদিক দিয়ে ইউটার্ন নেবে না এদিক দিয়ে যাবে? হ্যাঁ
हाँ सर अरे लाइट तो रेड है ओ सॉरी 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 हाँ पीछे का गाड़ी रुक गया देखा नहीं एक्चुअली ख्याल नहीं एक्चुअली ख्याल नहीं हाँ सॉरी सॉरी सर ख्याल नहीं सॉरी सर ख्याल नहीं किया हाँ नहीं ना मान रहे ना रेड सिग्नलটা আমি দেখিনি রেড সিগন্যালটা আমি খেয়াল করলাম না কলকাতা হ্যাঁ বারাকপুর হ্যাঁ ও সরি স্যার আমি খেয়াল করিনি বুঝলেন স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার চলো তুমি আগে চলো কার নেভিগেশন লাগানো তোমার তো আমি রেড সিগন্যাল দেখতে পারিনি ওটাকে আমি জাম্প করে গেছি তাই সার্জেন্ট স্যার আমাকে ধরলো ভালো মানুষ ও ছেড়ে দিলেন আমাদেরকে সরি ভুল হয়ে গেছে নাহলে আমি রেড সিগন্যাল কোনো সময় জাম্প করি না খেয়াল করিনি এই হচ্ছে শিলিগুড়ি শহর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর শিলিগুড়িকে আমরা টাটা বাই বাই করে দিচ্ছি বাই বাই শিলিগুড়ি আবার যেদিন ফিরবো সেদিনকে আসবো আবার আমাদের স্বাগত জানিও আজকের দিনটা আমাদেরকে ছুটি দাও আর বলো যাতে আমাদের জার্নিটা ভালো সেফ জার্নি হয় আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কি জঙ্গল জানি না শিলিগুড়ি থেকে বেরিয়ে পেলাম আর দুপাশেই আর্মিদের ক্যাম্প রয়েছে বেশ ক্যাম্প আছে এখানে আর্মিদের রাস্তাটা খুব সুন্দর জঙ্গল এদিকেও তাই ও বন্ধু যেটা আশা করেছি দেখো ক্যামেরা পাহাড় প্রথম দেখার প্রেমে পড়ে গেলাম দেখেছি অনেকবার যতবারই দেখা ততবারই সবাই প্রেমেই পড়ে আমিও তাই পড়লাম
রেলওয়ে ক্রসিং, রেলওয়ে ক্রসিং, রেলওয়ে ক্রসিং। এই ক্রসিংটাই আগে খোলা আছে, না হলে হয়তো ট্রেন আসলে অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়িয়ে থাকতে হতো। পাহাড়ে দেখো কত জাম, শহরে কি জাম, সমতলে পাহাড়ে বেশি দ্বিগুণ। ফার্স্ট আমার রাইড এই পাহাড়ে নিজস্ব বাইকে। ও নিজে ড্রাইভ করে যাচ্ছে আমার বাইক পাহাড়ে। রূপা, আমরা বাইক ইসেতে করে, গাড়িতে করে, 4 চাকা করে এসেছিলাম, আজকে বাইকে করে। কেমন লাগছে? ভয় লাগছে? ক্যামেরা বন্দি করে নাও, ক্যামেরা বন্দি করে নাও, যে বাইকে এসে বলতে পারবে। ভয় করলে হবে না, ডর কে আগে জিত হয়। সিন দেখো, ওই যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি। আর হচ্ছে তিস্তা নদী। এখনকার এই রূপ আর বর্ষার সময় রূপ, মানে তিস্তা নদীর যে কত রূপ আছে সেটা বলাই বাহুল্য। এই সামনেই করোনেশন ব্রিজ, আমরা ক্রস করে আসলাম, এসে একটুখানি খালি জায়গায় এসে দাঁড়ালাম, একটু সিনারিটা, ভিউসটা ক্যাপচার করার জন্য। জান্নাত দেখো, এটা হচ্ছে জান্নাত, ছোট জান্নাত। জান্নাতে দেখায় না, ওই দেখ একটা লুপ ব্রিজ, ওই যে উপরে উপরে ওই যে লুপ ব্রিজ। কোথায় যাচ্ছে? হ্যাঁ,
হেভি, দারুণ। এই দেখো নামার সময় খুব রিস্ক, ঠিক আছে? একদম ফার্স্ট গিয়ার ছাড়া নামাবে না, ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট গিয়ার ছাড়া একদম নামাবে না। আচ্ছা। ওটা ওটা তো ঠিক আছে, ওটা কিন্তু ঠিক আছে, তবু ঠিক আছে না, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি নামাবে না। দেখি ভালো লাগছে দেখতে। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি নামাবে না। তাহলে কি নদী এখানে খাওয়া দাওয়া করবি? আর খাবো না গো আমি, তুমি নর্মাল চা ফা নাও, ঠিক আছে? বাহ, কি সুন্দর জায়গা। একটু আগে আমার চায়ের বাগান দেখলাম, সুন্দর ওই জায়গাটা, হেভি সিনারি। ওটা ছবিটা তো নিলাম না। হেভি হেভি। আমরা যাচ্ছি মূর্তির কাছাকাছি। এক্সপিরিয়েন্স ডুয়ার্স গরুমারা জঙ্গল ক্যাম্প। এখানে এসে একটা জঙ্গল ক্যাম্প গরুমারার আছে একটা। হেভি লাগছে জায়গাটা, হেভি। আমরা যে মূর্তিতে থাকবো, আমাদের হোটেল এখনো কোনো রকম কিছু আগে থেকে বুকিং করা নেই। আমরা খুঁজে তারপর আমরা আজকের নাইটটা স্টে করব মূর্তিতে। কি দৃশ্য সত্যি। এই কাঁচটা, লুকিং গ্লাসটা ঢিলে হয়ে গেছে, বারবার ঘুরে যাচ্ছে। এটা টাইট করতে হবে, অসুবিধা হচ্ছে। সারাটা রাস্তায় এরকম হয়েছে। আর রেঞ্জটা বের করেছে, এছাড়া রেঞ্জটা আছেই তো গাড়ির। ওই যে হাঁটবো কি ভুলেই গেছি, ওই রেঞ্জটা তো নিইনি। রেঞ্জটা তো নিতেই ভুলে গিয়েছি। নাট যে টাইট করবো। ওই দেখো চায়ের দোকান বলছি, চায়ের বাগান, চায়ের কি বলো, চায়ের ক্ষেত। সরি, কি সুন্দর লাগছে, সারি সারি ক্ষেত চায়ের। আই লাভ ডুয়ার্স। প্রেমে পড়ে গেলাম ডুয়ার্সের। মূর্তি রিসর্ট, টিবেট হোম, বাতাবাড়ি, মদের দোকান। ও এগুলো রিসর্ট আছে টাইপের, এগুলো রিসর্ট আছে, সুন্দর লাগছে। ধূপঝরা বাজার মূর্তি, গোল্ডেন হেড রিসর্ট। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ বলেছি আসছে চা খাদির। হ্যালো ফ্রেন্ডস, আমরা তো মূর্তি চলে এসেছি। মূর্তিতে যে হোটেলে আছি সেই হোটেলটা হচ্ছে এটা, দেখে নাও, ড্যাফোডিলস রিসর্ট। সরি, এটা আমি মেনু দিয়ে দেখাতে বাধ্য হচ্ছি। আর সেই সময়তে আমরা ফ্রেশ হয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। তখন বিশাল টায়ার্ড ছিলাম, যেন সব কিছু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে এখন কথা বলছি। টাইম কটা হয়েছে? টাইম হয়েছে 7:30 বাজে। আমরা এসেছি অনেকক্ষণ। কটা বাজে তখন? 5:30 বাজে বা 5টা বাজে এরকম। হ্যাঁ, তো যাই হোক 2-2.5 ঘন্টা হয়ে গেছে। ভালো মতো একদম রিফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ভিডিও করছি। এই যে হচ্ছে আমাদের রুম, দেখে নাও, দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, যেটা প্রথমে 2200 করে বলছিল, এটা 1600 করে নিয়েছে ছেলে। আর ওই যে অমিত মেয়ে এখানে খেলছে গেম, আমার বাবা ওখানে মোবাইল দেখছে। এটা কাবার্ড আছে, কাবার্ডের ভেতরটা খুলে দেখাবো, একদম পুরো দিকে জিনিস সব রাখা রয়েছে। আর খুললাম না, তাও খুলে দিয়ে যে এটা হচ্ছে কাবারটা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা হেভি, অনেকটা বড়, অনেকটা বড়। আর এখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, যেখানে চা আমরা বানিয়ে খেয়েছি। আর কমপ্লিমেন্টারি যেটা থাকে, টুথপেস্ট, ওই যে চিরুনি দিয়েছিল আমরা সেটা ভেঙে নিয়েছি, শ্যাম্পু আর সোপ, কোলগেট, একটা ব্রাশ, এসব দিয়েছিল। এই যে এলইডি টিভি।
আফটার অল সবই ঠিক আছে, একটু বাইরে দিয়ে তোমাদেরটা দেখাই। অনেক বড় এরিয়ার মধ্যে এই রিসর্টটা আছে। তোমাদেরকে যখন যাব রাতের দিকে কি হ্যাঁ রাতের দিকে যখন যাব খেতে, ওই কিচেনের ওই দিকটা দেখাবো, রেস্টুরেন্টটা। আর আপাতত এখন এটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আউটসাইডে, মানে দেখিয়ে দিই। তাও ওই দেখো, ওটা হচ্ছে ওই দিক থেকে নিয়ে পুরোটা একদম রিসর্ট, অনেক বড়, কয়েক বিঘার মধ্যে এই রিসর্টটা রয়েছে। আমরা যেটা আছে এটা পেছনের দিকে পড়ে, আরও দুজন আছে উপরে। এটা হচ্ছে আমার রুম 205। এরকম পরপর নিচে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, এরকম 5টা। আর উপরে 1 2 3 4 5, এদিকে 5টা, আরও ওইদিকেও রয়েছে মিলিয়ে ঝুলে। আর আমাদের বাইকগুলো এখানটাতে রেখে দিয়েছি। এটা আমার বাইক, এটা হচ্ছে অমিতদার বাইক হন্ডা 350, আর এটাও হন্ডা 350। এটা হচ্ছে অজিদার বাইক, মিস্টার সরাট ঘোষ, দেখতেই পাচ্ছ। বাইকগুলো এখানটাতে রেখে দিয়েছি। বাইক রাখার জায়গা ছিল ওখানে, তা ওখানে থাকবে, তা আমরা রয়েছি এই জায়গায়, তার জন্য এখানটায় নিয়ে চলে এসেছি। আর রিসর্টটা অনেক বড়। আর সকালে তোমাদের দেখিয়ে দেবো প্রপার। এখন যখন যাব রাত্রিবেলা ডিনারে, তখন ডিনারে যেটুকুনি পারবো তোমাদের দেখাবো, তাই শেয়ার করলাম এখন। আর আমরা রাতের জন্য চিকেন থালি অর্ডার দিয়েছি, রোজ পড়ছে। আর এখন একটু আমরা 2টো চা আর ভেজ পকোড়া দিয়েছি অর্ডার। আসছে না কেন, দিয়েছি তো অনেকক্ষণ, তো দিয়েছি অনেকক্ষণ, আসেনি এখনো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খেলছে কি তুমি চালতে পারবে না, না না অন্যজন চালাবে। না না তোমার আন্টি যদি ফেলে তাহলে, যদি এদিক থেকে ঘোরে তাহলে তুমি ব্লক হয়ে যাবে। রাখো, যদি এরকম একটা থাকে তো হলুদ কালারে, কিন্তু তোমার কাছে হলুদ কালার নেই, কিন্তু আমার কাছে সেম সংখ্যাটা গেম আছে। খেলছে বোঝাচ্ছে। ওটাই রিভার্স হলে কি হবে বলো তো? যেটা এদিক থেকে এই ঘুরবে দিক সেটা থেকে এদিকে ঘুরছে, ঘুরছে। সেটা এখান থেকে ঘুরছে। টাকা কই, টাকা দিয়ে খেলতে হবে তো? না না টাকা লাগবে টাকা না। উইদাউট মানি? না না ওটা লাগবে না। উইদাউট টাকা দিয়ে খেলতে হবে? আচ্ছা চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাতে ডিনার চলে এসছে, তো দেখাই তোমাদের কি দিয়েছিলাম। অবশ্য মনে হয় আগে বলেছিলাম যে চিকেন থালি, আর তার সাথে ডাল আছে, কিছু সবজি আছে, দেখাই। খাচ্ছে আমার ভাই, এখানে ছেলে, এই যে দেখে নাও, এই যে সবজি, এই চিকেন, রাইসটা বেশ সুন্দর। কেমন টেস্ট? আর সত্যি টেস্ট খুব ভালো। আমাকে এরকম বসে খেতে হচ্ছে। 2টো দিয়েছে, চেয়ার আছে, এই একটা আর একটা এই যে, আর আমি এরকমভাবে পা গিরে এরকমভাবে খাচ্ছি, কিন্তু অসুবিধা নেই, টেস্টটা এত সুন্দর, সত্যি খুব হেভি হয়েছে। 3খানা চামচ দিয়েছিল। চামচ দিয়ে খাবার কি হয়েছে? আমি খাও। সত্যি নুন লাগবে না, যে রকম মিশে রান্না হয়েছে ভালোই। পাটা নামিয়ে একটু সে করে পেটের মধ্যে চাপ পড়বে তো। ঠান্ডা লাগছে মনে হয় ওর না? চটিটা পড়িস নি কেন? চটি কোথায়? তো খেয়ে নি। আর তো কিছু বলার নেই। তো আগে থেকে তোমাদের বলে দিচ্ছি শুভরাত্রি, গুড নাইট। আবার কালকে দেখা হবে। কালকে এখানকার সাইট সিন যা আছে সেটা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্যই বাই। আবার কালকে নেক্সট মর্নিংয়ে দেখা হচ্ছে, মানে 27 তারিখ, আজ হচ্ছে 26 তারিখ। টাটা।